30 ডেজ 30 ক্রোশে চ্যালেঞ্জের আজকে হচ্ছে ডে 10 আর আজকের আমি বানাবো এই বুকমার্কটা, যেটা সম্পূর্ণ আমার নিজের ডিজাইন। তোমরা এটা অর্ডার করতে চাইলে কমেন্ট করতে পারো, আমি ডিটেলস দিয়ে দেবো। তো এর জন্য আমাদের প্রয়োজন কটন ইয়ার্ন, 2.5 mm ক্রোশেট হুক, ইয়ার্ন কাটার, আর আমাদের প্রয়োজন স্টিচ মার্কার। আরও একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে ওয়্যার। আমি পরে ভিডিওতে দেখিয়ে দেবো। তো আমি প্রথমে শুরু করব স্লিপ নট দিয়ে। স্লিপ নট করার পর আমি এখানে 18টা চেইন করব। এখানে আমি প্রতিটা বেসিক স্টেজ খুবই স্লোলি দেখাচ্ছি কিভাবে চেন করতে হয়, সিঙ্গেল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে, সব কিছু দেখতে পাবে তোমরা। যারা বিগিনার আছো তারা ভিডিওটা খুব স্লোলি দেখলে নিজেরাও করতে পারবে। এখানে আমি ইয়েলোটা দিয়ে হচ্ছে যে বুকটা বানাচ্ছি তার কভারটা বানাচ্ছি জাস্ট 3D লুক দেওয়ার জন্য। এখানে আমি চেন করার পর সেকেন্ড চেন থেকে একটা করে সিঙ্গেল ক্রোশে করব। আমার টোটাল 18টা ছিল, প্রতিটাতে আমি সিঙ্গেল ক্রোশে করলে 17টা হবে। তারপর চেন 1 দিয়ে টার্ন করে রো 1 টু রো 6 আমি পুরোটা এরকম প্রতিটাতে একটা করে সিঙ্গেল ক্রোশে করতে করতে যাব। তাহলে আমার বইয়ের যে কভারটা আছে সেটা কমপ্লিট হবে। এরপর আমি অন্য একটা কালারের ইয়ার্ন, আমি এখানে অফ হোয়াইট কালার নিয়েছি, ক্রিম কালার যেটা, ওটা নিয়েছি। এখানে আমি 14টা চেন করছি। 14টা চেন করার পর রো 1 টু রো 5 আমি প্রতিটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোশে করতে করতে যাব। এইভাবে আমি আরও একটা করব, সেটাতে আমি হচ্ছে 10টা চেন নেব, যেটা আর একটু ছোটো সাইজ হবে। দেখো আমার 3টে পার্টই কমপ্লিট। একটাতে আমি 18টা চেন নিয়েছি যেটা কভার, তারপর 14টা, তারপর 10টা। এইভাবে করলে আমাদের 3D বুকের কভারটা আসবে, মানে লুকটা আসবে। এরপর আমি এটাকে সেলাই করব। পুরো চারিদিক সেলাই করবে না, শুধুমাত্র মিডিলটা সেলাই করবে। ভাঁজ করে দেখে নেবে যে কোনটা মিডিল পোর্শন। আজকের ভিডিওতে নয়েজটা একটু বেশি, তার জন্য আগেই আমি সরি বলে রাখছি, কারণ এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। তো দেখো আমি বইটা সেলাই করে নিলাম, কি সুন্দর আমার 3D লুক এসছে। এরপর আমি গ্রিন ইয়ার্নটা অ্যাটাচ করব। আমি ইয়েলো কভার এবং তারপরে যে বুকের জন্য যে পেজটা ছিল ওই দুটোতে আমি গ্রিন ইয়ার্নটা অ্যাটাচ করব, লাস্টেরটা আমি করব না। এরপর আমি অ্যাটাচ করে আমি এখানে 6টা চেন নেব। 6টা চেনের পর আমি আবার 6টা চেন করব, যেটা আমি লিপ শেপ দেব। এখানে আমি পুরো স্টেমের সাথে সাথেই হচ্ছে আমি লিপ করতে করতে যাব। 6টা চেনের পর আমি এখানে লিপটা করব, তার জন্য প্রথমে আমি স্লিপ স্টিচ দিলাম। দেখো খুব স্লোলি আমি প্রতিটা স্টিচ দেখাচ্ছি, তোমরা একটু ভালো করে দেখলে করতে পারবে। এরপর পরের স্টিচে আমি সিঙ্গেল ক্রোশে করলাম, তারপরে স্টিচে আমি একটা হাফ ডাবল ক্রোশে করব। 6টা স্টিচেই 6টা হবে, একটা একটা করে। এরপর একটা ডাবল ক্রোশে করব, তারপর আবার একটা হাফ ডাবল ক্রোশে। দেখো কিভাবে করছি ডাবল ক্রোশেটা। এরপর আবার একটা হাফ ডাবল ক্রোশে করে নেব পরের স্টিচটায়। এরপর আমি স্লিপ স্টিচটা কোনো স্টিচে দেব না, পুরো স্টেমের বাইরে দেব, মানে পুরো স্টেমটাতেই আমি হচ্ছে একটা স্লিপ স্টিচ দেবো। কিভাবে করলাম স্লোলি দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবে। দেখো আমার একটা লিপ কমপ্লিট হয়ে গেল, কি সুন্দর, যেন মনে হচ্ছে যেন স্টেমের সাথেই লিপটা হয়েছে। এরপর আমি আবার চেন নেব। এইভাবে যতটা আমাদের লম্বা প্রয়োজন ততটা আমি করতে থাকবো। আমার যতটা লেন্থ প্রয়োজন আমি করে নিয়েছি। এরপর আমি লাস্ট লিপটা করছি, যেটা একটু বড় সাইজ রাখবো, যার জন্য আমি এখানে 11টা চেন করব এবং এটাতে আমি ওয়্যার অ্যাটাচ করব, যাতে লিপের পুরো শেপ নিয়ে রাখে, কোনো রকম ভাঁজ না হয়। এর জন্য 11টা চেনের পর সেকেন্ড স্টিচে আমি একটা সিঙ্গেল ক্রোশে করব, তারপর আবার একটা সিঙ্গেল ক্রোশে করব। এখানে আমি পুরোটা দেখালাম না, আর সেই হাফ ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে একই প্যাটার্ন আমি এখানে স্ক্রিনের ওপর লিখে দিয়েছি কারপরে কোনটা হবে, আর এটা বোথ সাইডে হবে, ঠিক আছে, যাতে পুরো লিপের শেপটা আসে একটু বড় সাইজের। আমাদের বুকমার্ক কমপ্লিট। আমি এখানে আরও একটু ভালো দেখার জন্য আমি এখানে 2টো ফ্লাওয়ার অ্যাড করেছি। টিউটোরিয়ালটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আরও নতুন নতুন আমাদের আইডিয়া আসছে, ভিডিও পোস্ট হতে থাকবে। এর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।